হ্যালো স্টুডেন্ট, যারা পুলিশ অ্যাসপিরেন্ট আছো, সে কনস্টেবল হোক বা ডাব্লিউবিপি এসআই হোক বা কেপি এসআই হোক বা এক্সাইজ কনস্টেবল বা জেল পুলিশ, তো বিভিন্ন পরীক্ষা সামনে আছে। তোমরা জানো, তোমরা সবাই, আমি জানি তোমরা নিশ্চয়ই এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ। তোমরা এটাও জানো যে গতকাল কেপি এসআই প্রিলিমিনারি রেজাল্ট আউট হয়েছে, যেখানে 300+ ভ্যাকান্সি, কিন্তু কাট অফ এসেছে জেনারেল 126। তো আগামী 12 তারিখেও তোমাদের ডাব্লিউবিপি এসআই পরীক্ষা আছে, পশ্চিমবঙ্গ পুলিশ সাব ইন্সপেক্টরের পরীক্ষা আছে। তো সেটার ভ্যাকান্সিও অনেক, 1031। তো এটা একটা অনেক বড় ভ্যাকান্সি ডাব্লিউপিএসআই। আমার যতটুকু মনে পড়ে এটা সেকেন্ড হায়েস্ট ভ্যাকান্সি, 2017 কিংবা 18তে ছিল প্রায় 1500+, এটা হলো 1031, এটা হিউজ ভ্যাকান্সি। তো আমি তোমাদের ক্ষেত্রেই বলবো যে তোমরা সবাই লেগে থাকো এবং কঠোর অধ্যবসায় করো, চাকরিটা তোমরা পাবেই। আর যারা ডাব্লিউপিএসআই ফর্ম ফিল আপ করোনি, তারা নিশ্চয়ই ডাব্লিউপি কনস্টেবল বা কেপি কনস্টেবল ফর্ম ফিল আপ করেছো। তাদের উদ্দেশ্যে বলছি 30শে নভেম্বর ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষা। এবার কিন্তু আরও একটা বলি, মেয়েদের ক্ষেত্রে একটা সুবর্ণ সুযোগ। ডাব্লিউবিপি কনস্টেবল মেয়েদের কিন্তু প্রায় 3500 ভ্যাকান্সি, এটা কিন্তু একেবারে কম নয়, যথেষ্ট ভালো ভ্যাকান্সি। 3500 মেয়েদের ডাব্লিউবিপি কনস্টেবল, মেয়েদের 3500 ভ্যাকান্সি, এটা হিউজ ভ্যাকান্সি। আরও একটা কথা বলি, এই কনস্টেবল, এই বছর যে কনস্টেবল 30শে নভেম্বর পরীক্ষা, এই কনস্টেবলের চাকরি পাওয়াটা মেয়েদের ক্ষেত্রে আরও অনেক ইজি হবে, মানে রিটেনটা আরও অনেক ইজি হবে যারা ফিজিক্যালি স্ট্রং, মানে ফিজিক্যালি ভালো। কারণ কি, গতবার ছিল রানটা ছিল ওদের 4 মিনিট 30 সেকেন্ড, সেটা কিন্তু সময়টাকে কমিয়ে দিয়েছে, ডিস্টেন্সটা যা তাই রেখেছে। তো এই 30 সেকেন্ড সময়টা কিন্তু কম নয়। এই 30 সেকেন্ডের জন্য গতবার অনেক মেয়েরাই পাস করতে পেরেছে। তো এবছর সবাইকে পাস করতে হলে রীতিমতন 4 মিনিটের ভিতরে তাকে সেই দৌড়োর যে ডিস্টেন্স থাকে সেটা কভার করতে হবে, অর্থাৎ 800 মিটার। তাই বলছি যে প্রত্যেকের, যারা পুলিশ অ্যাসপিরেন্ট আছে, সে এসআই হোক, কনস্টেবল হোক, ছেলে হোক বা মেয়ে হোক, প্রত্যেকের জন্য আগামী দিনে একটা সুবর্ণ সুযোগ আসছে নিজেকে এস্টাবলিশ করা। তো আমি যেহেতু মার্ভেলাস কম্বাইন্ড কোচিং সেন্টার পক্ষ থেকে বলছি, আমি প্রভাস ঘোষ। তো আমারও অনেক স্টুডেন্টে পড়ে, তো সবার উদ্দেশ্যেই একটাই বার্তা যে তোমরা আগামী দিনটা, আগামী সময়টা এখন থেকেই লেগে পড়ো, একটা সময় নষ্ট করো না। আগামীতে পুজো, তোমাদের সবাইকে পুজোর অভিনন্দন, ভালোবাসলো, পুজোটাও ভালোভাবে কাটাও। কিন্তু মনে রাখবে যে পরীক্ষা কিন্তু একবারই আসে, পুজো কিন্তু বারবারই আসবে। তাই বলে পুজোর জন্য যেন তোমাদের পড়াশোনায় কোনো রকম ব্যাঘাত না ঘটে। পুজোও দেখবে, পড়াশুনোও করবে, সারাদিন পড়াশুনো করো, সারাদিন পড়াশুনো করো। দেখো, কঠোর অধ্যবসায় পরিশ্রম করলেই তুমি কিন্তু সফল পাবে। আর সামনে ডাব্লিউবিপি এসআই যাদের আছে, তাদের 12 তারিখে পরীক্ষা, হাতে সময়টাও কম। শুধু মক টেস্ট দাও ভালো করে এবং রিভাইজ করো যে তুমি কোন জায়গাটায় দুর্বল আছো। আর কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ভালো করে দেখো, কারণ এখানে 50টা জিকে থাকবে, যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স 5-7টা থাকতেই পারে। তো একটা কারেন্ট অ্যাফেয়ার্স একটা ভাইটাল রোল প্লে করবে, এখান থেকে ভূমিকা নেবে, খুবই গুরুত্বপূর্ণ। তো সবাইকে বলছি আর কি, সে ডাব্লিউপি এসআই হোক, ডাব্লিউপি কনস্টেবল হোক, লেডি কনস্টেবল হোক, কেপি কনস্টেবল হোক, কেপি এসআই হোক, সব ক্ষেত্রে। এবং যারা কেপিএসআই কোয়ালিফাই করেছো তাদেরকেও অভিনন্দন, বেস্ট অফ লাক। যারা পারোনি তাদেরকে হলো নেক্সট টাইম তোমাদের জন্য আরও বেস্ট অপরচুনিটি আসছে, আরও ভালো সুযোগ আসছে, তোমরা নিজেকে সঁপে দাও, দেখবে সাকসেস পেয়ে যাবে। সাকসেস পাওয়াটা খুব বেশি সময় না, একটা জার্নি। এই জার্নিটা তুমি ক্রমাগত রানিং রাখো, কন্টিনিউ রাখো, ধারাবাহিকতা রাখো, অবশ্যই অবশ্যই তুমি চাকরি পাবে। শুধু এসআই বলে না, সমস্ত ক্ষেত্রেই। এবং আমি বলি আগামী দিনে ডাব্লিউপি কনস্টেবল 10,000 ভ্যাকান্সি, ছেলে মেয়ে ধরে একটা হিউজ পরিমাণ ভ্যাকান্সি, প্রত্যেককে চাকরিটা পেতে হবে। যারা আমার ভিডিওটা দেখছো বা ভিডিওটা দেখবে, প্রত্যেককেই বলবো, যদি কোনো সাজেশন বা কোনো গাইডেন্সের প্রয়োজন হয় তোমরা আমাকে অবশ্যই জানাবে, সে অঙ্ক হোক, জিকে হোক, জিআই হোক, যে কোনো ক্ষেত্রে। তবে কাট আপ নিয়ে কেউ কখনো চিন্তা করবে না, কাট আপ কিন্তু কাট আপের মতন হবে। তুমি তোমারটা দাও, তুমি তোমার যথেষ্টটা দাও। দেখেছো তো কেপি কাট আপ সবাই ভেবেছিল হয়তো 30-40 আনতেন যাবে আর কি। পরীক্ষার প্যাটার্ন অনুযায়ী, কোশ্চেন অনুযায়ী, ক্যান্ডিডেটের উপর নির্ভর হয়েই কাট আপটা নির্ধারণ হবে। 126 কাট আপ এসছে।
গতবার যেখানে 140 প্লাস কাট আপ ছিল, সেখানে এবার সবাই ভাবছে হয়তো কাট আপটা আরও বেশি হবে বা সেই সমকক্ষ যাবে, এবং ভ্যাকান্সি যতটা খুব বেশি ছিল না, 300 সামথিং ছিল। তো সেক্ষেত্রে WPSI বা অনেক অনেক ভ্যাকান্সি, তো উঠে পড়ে লেগে পড়ো, আমার কথাটা শোনো, কন্টিনিউয়াস ধারাবাহিকভাবে পড়াশুনো করো, ক্রমাগত মক টেস্ট দাও, প্র্যাকটিস করো, বারবার করে প্র্যাকটিস করো, যে জায়গাটা দুর্বল আছে সেই জায়গাটা বারবার করে করো, 100% তুমি সফল হবেই। যদি কোনো প্রয়োজন হয় তোমরা অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করো। আমি প্রভাস ঘোষ, মার্বেলাস কম্বাইন্ড কোচিং সেন্টার। আমি প্রত্যেক সানডেতে মক টেস্ট নিই, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাকে কন্ট্যাক্ট করলেই পাবে। তবে বলবো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ভালো কিছু পাওয়ার জন্য। এখানে আরও ভালো কিছু আসবে, আগামী দিনে প্রচুর পরীক্ষা আছে, পুলিশ অ্যাসপিরেন্ট যারা আছে তারা তো আছে, অন্যান্য পরীক্ষা WBP, SSC গ্রুপ সি, গ্রুপ ডি, ক্লার্কশিপ, মেন। আমার এখানে প্রত্যেক আড়াইটার থেকে প্রত্যেক সানডে আড়াইটার থেকে মেন ক্লাস হয়, ডেসক্রিপটিভ ক্লাস। তো সেই ক্লাসটা আরও একদিন বাড়ানোর চিন্তাভাবনা চলছে, কারণ আমার এখান থেকেও প্রচুর ছেলেমেয়ে WBPSI কোয়ালিফাই করেছে, প্রচুর ছেলেমেয়ে WBPSI কোয়ালিফাই করেছে। তাদের কথা মাথায় রেখে KPSI প্রিলিমিনারি কোয়ালিফাই করেছে, তাদের কথা মাথায় রেখে, এবং WPSI যারা আগামী দিনে ইচ্ছুক তাদের কথা মাথায় রেখে আমার প্রত্যেক সানডেতে আড়াইটার থেকে ডেসক্রিপটিভ ব্যাচ এবং আছে, এবং সেটা কন্টিনিউ চলছে, এবং আমি চাইছি ওটা আরও একটা দিন বাড়ানোর জন্য তোমাদের কথা মাথায় রেখে। তো সবাইকে বলবো ভালো থাকো, কিন্তু ফোকাসটা ঠিক রাখো, কন্টিনিউয়াস অধ্যাবসায় করো।